যে অবহেলার ভিতর দিয়ে গিয়েছি, আমাদের যে রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই বা সামাজিক উন্নয়ন বলতে আমরা খুবই অবহেলার ভিতর দিয়ে গিয়েছি। আমরা আশা করি নতুন বাংলাদেশে নতুন আমাদের যে এমপি সাহেব আসছে আমাদেরকে মানে নতুন আলোকে আধুনিক একটা শহর রূপে আমরা দেখতে চাই। সবার সাথে যেন সামাজিক বন্ধনে আমরা চলতে পারি, সহানুভূতি নিয়ে চলতে পারি, সৌহার্দ্যভাবে চলতে পারি, বন্ধুত্বমূলক আচরণ নিয়ে সবাই চলতে পারি। এবং আধুনিক বেকারত্ব আমাদের সাভারে অনেক কিছু করার আছে, অনেক জায়গা আছে, অনেক রাস্তাঘাট অবহেলিত আছে, এই জিনিসগুলোর জন্য আমাদের উন্নয়ন ঘটে, সেটা আমি প্রত্যাশা করি এমপি সাহেবের কাছে। এবার আপনারা দেখলেন যে অনেক নতুন ভোটার অনেক বেশি ছিলেন, বিশেষ করে উচ্চ বয়সের ছেলেমেয়েরা আপনাদেরকে ভোট দিয়েছে। আপনারা এই পাঁচটা খালি রাখুন দয়া করে প্লিজ। হ্যাঁ, ওনারাও আমাদেরকে ভোট দিয়েছেন একটা প্রত্যাশা নিয়ে, নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশা যেন আমরা সফল করতে পারি আগামী বছরগুলোতে, সেই প্রত্যাশা আমারও, সমানে এই প্রত্যাশা যে আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাভারবাসীর আশা আমাদের রাস্তাঘাটের উন্নয়ন আমরা দেখতে চাই। এখানে অনেক মিলস ফ্যাক্টরি আছে, বাট রাস্তাঘাট সেভাবে উন্নত হয় নাই, সেটা আমরা দেখতে চাই এখানে। হ্যাঁ, এইটা একটা বিশাল ফ্যাক্টর। এই যে ইয়ং জেনারেশন, আমরা যারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছি, ইয়ং জেনারেশন, এটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, দেন নেক্সট নিয়ার ফিউচার ইটস এ ডার্ক ফিউচার ওয়েট ফর আস। সো উই হ্যাভ টু প্রিভেন্ট দিস, রাইট? সো মাদকাসক্ত থেকে সরাই নিয়ে এসে প্রপার এডুকেশনে যদি ওদেরকে আমরা আনতে পারি, এবং এই যে নদী দূষণ বা বিভিন্ন দূষণ আছে, দখলমুক্ত আছে, এই জিনিসগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমাদের এই সাভার একটা রাজধানীর মতো একটা নতুন শহর হিসেবে, মডেল হিসেবে দাঁড়া হবে ইনশাআল্লাহ।